কিন্তু আজকে সেই ঢাকা শহর নাই, কংক্রিটের শহর হয়ে গেছে। এবং কংক্রিটের শহর হয়ে যাওয়ার কারণে বায়ু যেভাবে পরিবর্তন হচ্ছে, আমরা যেভাবে গরমটা অনুভব করছি, তার অন্যতম কারণ কিন্তু সেটা। এবং এই কংক্রিটের শহর হয়ে গেলেও যতটুকু মাটি থাকা দরকার সেই মাটিটুকুও নাই। আজকে দেখেন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যদি আমরা যাই, এই যে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের কয় শতাংশ বৃষ্টির পানি মাটি ছুঁয়ে অন্তর নিচে যেতে পারছে, খুবই কম। অথচ এটা কিন্তু খুব জরুরি। আজকে ঢাকা শহর পানির তলানি কিন্তু অনেক নিচে নেমে যাচ্ছে। এটা আমাদের জন্য অনেক রিস্কি ব্যাপার। যে কোনো সময় যদি এটা আরও বাড়তে থাকে, যে কোনো সময় এটা এই শহর ধসে যেতে পারে। আমরা কিন্তু সেদিক দিয়ে চিন্তা করছি না, শুধু ছুটছি কিভাবে বিশাল বিশাল অট্টালিকা বানা যাবে এবং কিভাবে যে সমস্ত নদী নালা খাল বিলগুলো ছিল সেগুলোকে কিভাবে দখল করা যাবে। যে সমস্ত জায়গাগুলো জলজ জায়গা ছিল, আজকে এই ঢাকা শহরে চিন্তা করে দেখি আমরা দক্ষিণেই বাসাবোর ওই পারে সবগুলো নিম্নাঞ্চল ছিল, পানি আর পানি। গোরানের এদিক থেকে পানি আর পানি, এদিক থেকে যদি আমরা চিন্তা করি যাত্রাবাড়ির পরে একই অবস্থা ছিল। কিন্তু আজকে সব জায়গাগুলো ভরাট হয়ে সেখানে বিশাল বিশাল হাউজিং গড়ে উঠছে। এবং এই তো কম্পিটিশন কারা করছে? আমরাই করছি। এতে আমরা কিন্তু নিজের ভবিষ্যৎ এই শহরে যে একটা চরম বিপদের মধ্যে ঠেলে দিচ্ছি, আমরা কিন্তু সেই জিনিসটা চিন্তা করছি না। তো সেই ব্যাপারে আমাদের চিন্তা করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাদের মনে থাকার কথা, যখন তিনি মন্ত্রীও ছিলেন না, এমপিও ছিলেন না, যখন বেগম খালেদা জিয়া এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখনও কিন্তু এই ঢাকা শহরে যদি লালবাগে যান, বিভিন্ন এলাকায় যান, তাহলে তারেক রহমানের লাগানো হাতের গাছ এখনো খুঁজে পাবেন। অর্থাৎ সেই সময় তিনি চিন্তা করেছেন। কারণটা এটাই যে একজন সফল রাষ্ট্রনায়কের সন্তান, একজন সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান, তিনি রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগেই চিন্তা করেছেন দেশের কোন কোন বিষয়গুলোর উপর জোর দিতে হবে। এবং তার মধ্যে অন্যতম হলো আজকে আমার গাছ লাগাইতে হবে। সেই কারণেই তিনি 25 কোটি গাছ লাগানোর একটা সীমানা তিনি নির্ধারণ করে দিয়েছেন। এই 5 বছরে 25 কোটি গাছ লাগাতে হবে আমাদের ঢাকা শহরে। সেই অনুপাতে আমরা কত লক্ষ? 3 লক্ষ গাছ লাগানোর একটা আমাদের আছে। কিন্তু আমি বিশ্বাস করি 3 লাখ দিয়ে হবে না, আমাদের এটাকে আরো ডাবল করতে হবে, 10 লাখের উপরে নিয়ে যেতে হবে আমাদের এই গাছ, যদি এই ঢাকা শহরকে আমরা বাঁচাতে চাই। এক সময় এই পাশে যে রাস্তাটা ছিল, ওই দিনে একজন বলতেছিল এই রাস্তাটা, সম্পূর্ণ রাস্তাটা কৃষ্ণচূড়া গাছে, মানে এমন অবস্থা ছিল যে এই সময় দেখতে খুবই সুন্দর লাগতো। ঢাকা শহরে আরও অনেক রাস্তা আছে যেগুলো আজকে বৃক্ষ নাই। কারণটা একটাই যে আমরা লাগাই অনেকে, কিন্তু সেটার যে পরিচর্যা করা দরকার, বা একটা নাগরিক হিসাবে যে আমি গাছটার ডালটা ভাঙবো না, এই গাছটাকে মুছতে ফেলবো না, সেই অবস্থাটা কিন্তু, সেই চিন্তাবোধটা কিন্তু আমাদের মধ্যে নাই। তো সেই কারণে আমি আশা করি যে আমাদের মধ্যে সেই বিষয়টা ফিরে আসবে। আমরা চেষ্টা করব
যে এই 25 কোটি গাছ যাতে লাগানো যায় এবং আমরা তাপমাত্রা যাতে কমিয়ে আনতে পারি সেটার জন্য আমরা চেষ্টা করব। আমরা যখনই বাড়ি বানাবো সামনের অংশটা যদি কিছুটাও যদি আমরা কংক্রিট না করে অন্তত ঘাস রাখি, দুর্বা রাখি, সেটা দিয়ে কিন্তু বৃষ্টির পানি চোয়ায় নিচে যেতে পারে। কিন্তু আমাদের কিন্তু সেই অবস্থাটা নাই। আজকে সেই অবস্থাটা আমাদের করতে হবে। সমবেত ঢাকাবাসীকে বলবো যে আমি একজন বীর মুক্তিযোদ্ধা, 71-এ যেভাবে আমরা অস্ত্র হাতে শোষণের বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেছিলাম, আর দেশ গড়ার এই দ্বিতীয় দফায় আমাদের লড়াই হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ঢাকাকে বাঁচানোর লড়াই। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।